ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত, কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এই হাদির উপরে আঘাত, সামনে যে অবস্থা আমরা আশঙ্কা করছি আরও বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে। ওসমান হাদি কোনো ব্যক্তি না, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? আমি বরাবর আমার এলাকায় যাই, নির্বাচনী গণসংযোগে প্রচার প্রচারণায়, রাতে ঢাকায় ফিরি। গতকালকে কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না যে রাতে ফিরবো। যারা জুলাইয়ের ধারে কাছে ছিলেন না তারা তো উপদেষ্টা হয়ে ফ্ল্যাগ লাগিয়ে প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কথা তারা ভাবছেন না। এমনকি এই সরকারের মধ্যেও কথিত ফ্যাসিবাদী শক্তির দোসররা আছে, যার ফলে আজকে এই মাত্র 1-1.5 বছরে এই ফ্যাসিবাদী শক্তি আস্ফলন দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তারা রাস্তায় নামবে, দেখে নেবে, জুলাই ভরে দিবে, জুলাই বিনাশ করবে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেটা নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল এবং জনগণের সেই গণপ্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল।